নদীর মাঝখানে আছি ভাই। গ্লোরিয়াস ডিজাইন, অনেক সুন্দর। তো ভিতরে আপাতত আমি ঢুকছি না, কারণ ঢুকতে আমার ভয় করছে। তো এখন আমি ব্রিজের একদম মাঝখানে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ। আর এই ব্লগে তৌহিদ আফ্রিদির নাম দেওয়ার কারণ হচ্ছে আমার আগের ব্লগটায় ওর নাম দিয়েছিলাম, আর কিছু আজে বাজে কথা বলার জন্য কমেন্টে তার ফ্রেন্ডরা আমাকে ধুয়ে দিয়েছে। তো এবারও তার নামই দিলাম, দেখি এবার কি হয়। ব্লগটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আশা করি এবার প্রত্নতাত্ত্বিক নিদর্শন দেখতে পাবেন এবং ঐতিহ্যবাহী নানান জায়গাও দেখতে পারবেন। ব্লগটা শেষ পর্যন্ত থাকুন। আজকে আমরা যাচ্ছি বরিশালের গাবখান সেতুতে। এটা বাংলাদেশের সবচেয়ে উঁচু ব্রিজ এবং দক্ষিণ এশিয়ার টপ 5-এ মেবি আছে। তো আমরা আজকে সেই ব্রিজে ঘুরতে যাব। আমরা ড্রোন ফুটেজ এবং হুন্ডা সহ নানান ফুটেজ দিয়ে আমরা ব্রিজটা তুলে ধরবো। That he loves, yeah, you don't deserve another minute of this bullshit story. এখন আমরা আছি বৈদারপুর ব্রিজের এখানে। আমার দাদা বাড়ি এখানে। এখান থেকে ব্রিজটা দেখা যায় মোটামুটি। তা অটোতে গেলে ইজি বাইকে 5 টাকা ভাড়া মেবি। তো আমরা বাইকে না গিয়ে হেঁটে যাব, মানে পরিবেশটা একটু সুন্দর, তো হেঁটে গেলে মনে করেন বেশি এনজয় করা যাবে। You feel like you've been alone for so long. এই মুহূর্তে আমরা ব্রিজে এন্ট্রি করতে যাচ্ছি। অলরেডি আমরা ব্রিজের মধ্যে ঢুকে পড়েছি। ব্রিজটা এখান থেকেই শুরু হয়। আমরা এখন মাঝখানে চলে যাচ্ছি। হ্যাঁ, মাঝখানে চলে গিয়ে আমরা দেখাচ্ছি। এটাই সে সেতু। গাড়িটার লেগে হয়তো একটু কম দেখা যাইতেছে, গাড়িটা সরলেই দেখা যাবে। শীতল বাতাসে দেখেছি তোমায়, মেঘ মিলনে চেরা। আশা করি খুবই বাতাস। কিছুক্ষণ আগে রোদ ছিল যখন আমি একটু আগে হেঁটে আসছিলাম। আজি রাতে শীতল বাতাসে দেখেছি তোমায়। তো এখন আমি ব্রিজের একদম মাঝখানে আছি। এখানে ভাই প্রচন্ড রোদ, প্রচন্ড পরিমাণ রোদ ভাই। আমি অনেক কষ্ট করে এখানে দাঁড়ায় আছি, নাক মুখ পুড়ে দিতেছে ভাই। প্লিজ সাবস্ক্রাইব করে দিয়েন। এত কষ্ট করে একটা ব্লগ করতেছি, তো একটা সাবস্ক্রাইব না করলে নেক্সট টাইম ভিডিও করার ইন্সপায়ারেশন কই পাবো, ঠিক আছে? এখান থেকে মনে করেন যে ভিউগুলো যা পাওয়া যায় অস্থির। আর নিচে যে ছোট ছোট মানে টগরের মতো দেখা যাইতেছে দূরে, ওগুলো আসলে টগর না, ওগুলো নৌকা। ব্রিজটা অনেক উঁচু এবং বাংলাদেশের সবচেয়ে উঁচু ব্রিজ, যার কারণে নিচে ভিউগুলো একদম নৌকাগুলোকে একদম টগরের মতো দেখা যায়। এই যে নিচে আমি এই যে নৌকাটা মানে কত ছোট দেখা যাচ্ছে, এটা কিন্তু অনেক বড় একটা নৌকা। এখন আমরা ব্রিজের নিচের সাইডে যাব, নিচের সাইড দিয়ে দেখাবো আমরা নদীটা পার হব। কেন মেঘ আসে হৃদয় আকাশে, কেন মেঘ আসে হৃদয় আকাশে, তোমারে দেখিতে দেয় না মোহ মেঘে, তোমারে অন্ধ করে রাখে, তোমারে দেখিতে দেয় না মাঝে মাঝে তবু দেখা। তো এখন আমরা ব্রিজের নিচের সাইডে যাবো, আর নিচের সাইডে যাওয়ার জন্য আমি সাইড দিয়ে নেমে পড়তেছি। এটা না আমার কোনো প্রসেসিং নাই, যদিও সাইড দিয়ে সিঁড়ি আছে বাট অফ করা। ওই যে দেখা যাচ্ছে সিঁড়িটা ময়লা পড়ে গেছে। আর যদি কারো প্রশ্ন থাকে যে গাবখান সেতুতে কীভাবে আসতে হবে, সোজা হিসাব সদরঘাট থেকে লঞ্চে উঠবেন, বরিশাল নামবেন, বরিশাল থেকে 20 টাকা দিয়ে রূপাতলি আসবেন, আর ওখান থেকে 40 টাকা ভাড়া নেবে গাবখান সেতু। ডাইরেক্ট আপনারা এখানে নামতে পারবেন। পাই চিরদিন কেন পাই না মাঝে মাঝে। এই নদীটা পার হব, আর পার হওয়ার জন্য একটা নৌকা দরকার, বাট নৌকায় যাত্রী নেই, যার কারণে আমি একাই পার হচ্ছি। মাত্র 10 টাকায় এক নৌকায় একলা আমি এখন এই নদীটা পার হব। তো সাথেই থাকো। মাঝখানে আছি ভাই।
নিচের সাইডে আছি আসলে ভাই, আমি গামায় শেষ, তো বোঝা যাচ্ছে না এটা কতটা উঁচা, বাট এটা ডেফিনেটলি আমি চোখে বুঝতে পারছি এটা অনেকটা উঁচা। আর এটা আপনি একমাত্র উপর থেকে আরও ভালো বুঝতে পারবেন, আর যদি আপনি ফিতা দিয়ে মাপেন তাহলেই বুঝতে পারবেন আসলে সেতুটা কতটুকু উঁচা। নদী পার হয়ে আবার নদীর এই পারে আইছি, কিন্তু আমার অবস্থা খারাপ, পিটমিট একদম ভিজে গেছে। যারা ব্লগটা এই পর্যন্ত দেখছেন তাদের জন্য একটা বোনাস আছে, আমি বিকালবেলা রাজবাড়িতে যাচ্ছি, কীর্তিবাসা রাজবাড়ি, সেখানটাও দেখবো। ঘড়িতে সময় এখন বিকাল 4টা, এখন আমি যাচ্ছি ঝালকাঠি কীর্তিবাসা রাজবাড়িতে। আর সেখানে একটা ঐতিহাসিক রাজবাড়ি রয়েছে অনেক পুরানো, যার অর্ধেকটা এখন আছে, অর্ধেকটা ভেঙে ফেলা হচ্ছে, তো চলো যাই। গভীরে সে থাকে গভীরে, যারা কাছবিরে সে ছিল গভীরে গভীরে গভীরে, সে থাকে গভীরে। পুরো শহরটা এই ইজি বাইকের উপরে ডিপেন্ড, মানে ইজি বাইকে করেই সবাই চলাচল করে সাধারণত। বড় এটা, ঠিক আছে, রাজবাড়িটা অনেক বড় দেখা যাচ্ছে মনে হয়। আমরা এখন ভিতরে যাব, মানে অনেকখানি জায়গা নিয়ে, দুকুরা জায়গার মতো এই রাজবাড়িটা ছিল, অর্ধেক ভেঙে ফেলা হয়েছে, এই সাইডে অর্ধেক আছে। আর সংরক্ষণের তো কোনো নামই নেই, জঙ্গলে পুরো ভরে আছে, মানে ফুললি জঙ্গল, মানে এখানে দিনের বেলা আসতে আপনার ভয় করবে, মানে এরকম একটা অবস্থা, মানে হরর। সামনের সাইডটা এখনো মোটামুটি সুন্দর আছে, এখানে যে রাজারা ছিল সেই প্রমাণটা দেখতে পাচ্ছেন, খুবই সুন্দর একটা স্থাপনা, আর ডিজাইনগুলো অনেক গ্লোরিয়াস ডিজাইন, অনেক সুন্দর। তো ভিতরে আপাতত আমি ঢুকছি না, কারণ ভিতরে ঢুকতে আমার ভয় করছে, তো ওরা আসুক, ওরা আসলে আমরা সবাই মিলে ভিতরে ঢুকবো। তো গাইস, আমি এখন ভিতরে ঢুকছি, আমার পাশে আছে আমার ফুফাতো ভাই, আর এটা হচ্ছে আমার মামাতো ভাই। হ্যাঁ, তো আমরা এখন ভিতরে যাই। তো ভিতরে অবস্থা ভয়ানক হলে আপনারা ভয় পাবেন না, আমি সাথে আছি, ঠিক আছে, ভয় পাওয়ার কিছুই নাই। মানে ভাই পুরো অন্ধকার, সিঁড়িটা দেখানোর লেগে আমার লাইট জ্বালানো হয়েছে, এই সিঁড়ি দিয়ে উপরে উঠবো এখন। উপরে মনে করেন যে ভাই শয়তানে টয়তানে ভূতে টুতে ধরলে ভাই আপনারা তাই, ঠিক আছে, আপনাগুলো গিয়ে তো ভিতরে আইসি ভাই। এই যে 2 তলায় উঠলাম, এই সাইডটা, আর এটা হচ্ছে বাইরের সাইড। অবস্থাটা পুরো ভৌতিক আর কি। আপনারা যদি হরর কোনো মুভি শুটিং করেন তাহলে এই জায়গায় আসতে পারেন। আর এই হচ্ছে রাজবাড়ির উপরের পার্টিশন, মানে বাইঙ্গেসিরা শেষ, দেওয়ার মতো কেউ নেই, যত্ন করার মতো কেউ নেই, বুঝলেন নাই। আর ভিতরে রুম ভাই, যে কোনো মুভি শুটিং করতে পারবেন, হরর মুভি, মনে করেন 4-5টা মার্ডারের, আত্মার ছবি, সব ছবি শুটিং করা দেব, ঠিক আছে, মাগ না, কারোর কাছ থেকে অনুমতি নিতে হইব না, কারোর কাছে জিজ্ঞেস করতে হইব না, আইবেন শুটিং করবেন, কেউ ডিস্টার্বও করতো না, দর্শকও থাকবো না কোনো। যে এটা বান্দর দেখছেন, বান্দর কই উঠছে লাফায় লাফায়। আমি একটু ট্রাই করি। হ্যাঁ, প্রথম এই যে স্টিলটার উপরে পাড়া দিতে হইব, দেখি পারি নাকি। হ্যাঁ, প্রথম পাড়া ডান, পরের পাড়ায় উপরে উঠতে হইব, উপরে 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 উঠতে পারবো। হ্যাঁ, উপরে উঠে গেছি, এই যে একদম উপরে। কোনো রাজবাড়ির স্বাদ বোঝা যায় না ভাই, এটা বোঝায় বাগান বাড়ি, মানে কেউ বাগান করছে। পুরো একটা রাজবাড়ি আসলে দেখছেন ভাইঙ্গা কি করছে, সরকারি স্থাপনা তৈরি শুরু করছে। এই যে দেখেন কত সুন্দর রাজবাড়িগুলো ছিল, সব ভাইঙ্গালিস। এটা কোনো কাজ ভাই, আমার তো ভাই খুবই হার্ড হইতাছি ভাই, এটা কাজটা ঠিক হয়। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, অনেক কষ্ট করে ব্লগটা বানিয়েছি। অন্য সব ভিডিওগুলো দেখতে পারেন। বরিশাল ঘোরার মতো এই রাজবাড়ি বা গাবখান সেতু ছাড়াও, ঝালকাঠি ছাড়াও অনেক ঘোরার জায়গা আছে। বরিশাল মসজিদ, পরে মঠবাড়িয়া ইসলামী ফাউন্ডেশনের মসজিদ, পেয়ারা বাগান, আরও অসংখ্য জায়গা আছে ভাই। ট্যুরিস্টদের জন্য ঘোরার জন্য বরিশাল আদর্শ একটা জায়গা, কিন্তু এরকমভাবে প্রমোট করা হয়নি, কেউ এখানে আসেনি, তুলে ধরেনি, যার কারণে বরিশাল অনেকেই ট্যুরে আসেন না। এই জন্য আমি সবাইকে অনুরোধ করবো আপনারা বরিশাল ট্যুরে আসতে পারেন। আর যারা শেষ পর্যন্ত ব্লগটা দেখছেন আন্তরিকভাবে ধন্যবাদ ভাই। আর চ্যানেলটা দয়া করে সাবস্ক্রাইব করে দিন, কারণ আপনারা সাবস্ক্রাইব না করলে ভাই এরকম ভিডিও করার ইন্সপিরেশন কই পাবো।